الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور সত্যি কথা বলতে কি ভাষায় আসছে না, এত খুশি হয়েছি, মানে সেই ভাষাটা প্রকাশ করতে গিয়ে যেন চোখ দিয়ে পানি আসছে। ছোট একটি বাচ্চা পিতাহারা, এই বছর দুয়েক আগে পিতাকে হারিয়েছেন, মাত্র এই 11 বছরের মধ্যে বয়স। তার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই কাঞ্জিনুর মাদ্রাসার স্বনামধন্য শিক্ষকরা, কারি সাহেবরা। আর সব থেকে যার অবদান, তিনি হলেন আমাদের এই মাদ্রাসার কর্মকর্তা, ডাইরেক্টর মোহতামিম কারি সালাউদ্দিন সাহেব। তার মনে বিশাল তামান্না। একটা জিনিস বলতে হয় যে কারি সাহেবের যে অক্লান্ত পরিশ্রম মাদ্রাসা নিয়ে, কখনো পয়সার অভাব, বিভিন্ন জিনিসের অভাব, কখনো খাদ্যের অভাব, যে যেমন একটা মা তার পেটে বাচ্চা নিয়ে 10 মাস ধরে সে যে কষ্ট পায়, যখন ফুটন্ত সন্তানের মুখ দেখে সে 10 মাসের যন্ত্রণাকে ভুলে যায়। তো আমার মনে হয় আজকে এই মাদ্রাসার ছোট কোরআনের পাখি হাফেজ ইসমাইল সাপুই, তার এই কৃতিত্ব, সমস্ত যন্ত্রণা, সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট আজকে সালাউদ্দিন সাহেব তথা এই মাদ্রাসার শিক্ষকদের সমস্ত জ্ঞানী ক্লান্তি তাদের দুর্বৃত হয়েছে। তারাও খুবই আনন্দ প্রকাশ করছে বলে আমার মনে হয়, সেটা চোখে দেখছি। আর আমি মাদ্রাসার একটি ছোট্ট নগণ্য খাদিম, মাদ্রাসার কেউ নাই বললে চলে, একটু মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে। আমি সত্যি কথা বলতে কি, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কীভাবে আনন্দটা প্রকাশ করি। আমি একটি মাদ্রাসার শিক্ষক, সরকারি মাদ্রাসার। আমি আজকে মনে মনে চাচ্ছিলাম যে এই সংবর্ধনা অনুষ্ঠানে কীভাবে যোগ দেওয়া যায়। আল্লাহর শান, আমাদের আজকে একটু আগে ছুটি দিয়েছে, আমি আসতে পেরে খুব মনে গর্ববোধ করছি। যে এই মাদ্রাসার শুভকামনা করি, মাদ্রাসার সমস্ত দিক যাতে ভালো হয়, আর্থিক দিক এবং মাদ্রাসার বিভিন্ন পরিকাঠামো নিয়ে যে সমস্ত সমস্যা আছে, আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই। আপনারা নিজেই দেখে যাচ্ছেন যে কৃতি সন্তানকে এই মাদ্রাসার শ্রীবৃদ্ধি কীভাবে ঘটে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, ছাত্র দিয়ে, সেই চেষ্টা আপনাদের মাধ্যমে যাতে হয়, আমি এই আশা রেখে আমার কথা শেষ করছি। আজকে আমার মনে হচ্ছে আমরা যেন একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। আমাদের হাফেজ মোহাম্মদ ইসমাইল সাপুই ভারত বিজয়ী বলেই আমি মনে করছি। যদিও প্রথম স্থান অধিকার করতে পারিনি, যারা বিজয়ী তাদের মধ্যেও একজন। এবং আমরা এই কামনা করছি আগামী দিনে এই মাদ্রাসার ছাত্ররা এবং ইসমাইল নিজেও মানে প্রথম স্থান অধিকার করবে, সেই সাথে আন্তর্জাতিক পুরস্কার বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এর আগেও এই মাদ্রাসা থেকে হাফেজ ইমরান, তখন এই কোরআনের আলো ফাউন্ডেশন রাজ্য স্তরে ছিল, টপ ট্যাঙ্ক এসেছিল আরমান, তো সে বিজয় লাভ করতে পারেনি। যদিও আমাদের
কর্তৃপক্ষ, আমাদের ওস্তাদরা, এরা হাল ছাড়েনি। সেই আশা নিয়ে আমরা এগিয়ে আসছিলাম, ওরা এগিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। আগামী দিনে আরো হবে ইনশাল্লাহ। সাথে আমরা কামনা করি এই মাদ্রাসার সুনাম বাহ্যিকভাবে যতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার চেয়ে বেশি বেশি এখানে বরকত অবতীর্ণ হবে।